কালকে ছিল মায়ের পুজো, সেটা কিন্তু তোমাদের সঙ্গে অলরেডি আমার শেয়ার করা হয়ে গেছে। আর এই ভিডিওটা হলো পরের দিনের ভিডিও। না হলে দুটো ভিডিও যদি একসাথে দিই তাহলে কিন্তু অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা। পুজো কিন্তু একদিনের না, পুজো কিন্তু কালকে ছিল, আজকে আরও পুজো আছে। আর কি কি পুজো আছে সবটাই তোমাদেরকে আজকে ভিডিওতে শেয়ার করব। তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন বাজে সকাল 5টা কি 5:30টার মতো, বুঝতেই পারছো তোমরা, তেমন একটা সকাল হয়নি। আর এদিকে কিন্তু খিচুড়ি বসিয়ে দেওয়া হয়েছে, কারণ আজকে অনেক লোকের নিমন্ত্রণ আছে, অনেকেই আসবে প্রসাদ খেতে, যার জন্য কিন্তু খিচুড়ি বসিয়ে দেওয়া হয়েছে। তোমরা কালকে দেখতেই পেরেছিলে যে খিচুড়ি কিন্তু বানানো হয়েছিল, সেটা ভোগের জন্য একটু করে। আমাদের পুজোটা যেহেতু রাত্রেবেলা হয়েছিল, ভোরবেলা না, যার জন্য কিন্তু অল্প করে খিচুড়ি বানিয়ে পুজো দেওয়া হয়েছিল। আর যারা যারা আজকে নিমন্ত্রণ খেতে আসবে তাদের জন্য এই খিচুড়িগুলো বানানো হচ্ছে। তো এদিকে সকাল হওয়ার আগে সবটা রেডি করা হচ্ছিলো, এখানে কিন্তু বানানো হয়ে গেছে খিচুড়ি প্রায় অনেকটা। তো যাই হোক, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো চলো দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ডেইলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলের ভালোবাসা, আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ডেইলি ব্লগ। আশা করছি আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করো না, আশা করছি ভালো লাগবে। তোমরা ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে কিন্তু বুঝতেই পেরে গেছো আজকে ভিডিওটা কী নিয়ে শুরু হতে চলেছে। হ্যাঁ, আজকের ভিডিওটা হলো মায়ের পুজোর পরের দিনের ভিডিও। কারণ আমি যদি 2 দিনের ভিডিওটা একদিনে শেয়ার করি তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, যার জন্য কিন্তু পুজোর ভিডিওটা আমি আলাদা করেছি। আর কিন্তু পুজোর পরের দিনের ভিডিওটার জন্য আরেকটা ভিডিও করেছি, নাহলে 2টা ভিডিও একসাথে করলে অনেকটা লং হয়ে যাবে। তো যাই হোক, পুজোর পরের দিন কী করছি না করছি, কী হয় না হয় আমাদের বাড়িতে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। পিছনে যে ব্যাগটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমারই ব্যাগ। যাই হোক, এদিকে স্নান করে নিলাম। স্নান করার আগে কিন্তু আমি চা বানিয়ে দিয়েছিলাম, সেটা তোমরা দেখতেই পেরেছিলে। আসলে কি হয়েছে বলো তো, খিচুড়িটা করতে করতে না অনেকটা টাইম লেগে গিয়েছিল, আর ততক্ষণে অনেকই লোক এসে পড়েছিল। সেই লোকগুলোকে আমি আগে চা বানিয়ে দিয়েছিলাম, তারপরে এদিকে খিচুড়িটা মোটামুটি হয়ে গিয়েছিল। তারপরে কিন্তু লোককে খিচুড়ি দেওয়া শুরু হয়ে গিয়েছিল। আর তোমাদেরকে কিন্তু আমি আগেই বলেছিলাম পুজো শুধু কালকের না, পুজো কিন্তু আজকেও আছে। আর কী কী পুজো আছে সেটাই তোমাদেরকে দেখাবো। এদিকে প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে, মানে মায়ের প্রসাদ, যে পুজোটা আমরা কালকে করেছিলাম। আর আজকে পুজো আছে এখানে বিশহরী পুজো। আমরা অনেকে কিন্তু বিশহরী পুজো করি, আবার অনেকে কিন্তু মনসা পুজো করি। আমার শ্বশুর বাড়িতে কিন্তু মনসা পুজো করে, বিশহরী পুজোটা করে না। আর আমার বাবার বাড়িতে কিন্তু মনসা পুজোটা করে না, বিশহরী পুজো করে। অ্যাকচুয়ালি ঠাকুর কিন্তু একটাই, যে যেটা করে, মানে যাদের মধ্যে যেটা আছে। তো আমাদের মধ্যে কিন্তু এই পুজোটাই আছে। এটা কালকে রাত্রে বসানো হয়েছিল, মানে এই ঠাকুরের ভেলাটাকে কালকে বানিয়ে দুধকলা দিয়ে বসানো হয় আগের দিন রাত্রেবেলা। আর পরের দিন পুজো করে তারপরে কিন্তু এটাকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। তোমরা কিন্তু কালকে আমাদের ঠাকুরের মন্দিরে কিন্তু দেখতেই পেরেছিল এই ঠাকুরটাকে। এই ঠাকুরটা কালকে রাত্রে বসানো হয়েছিল, যখন মায়ের পুজো করা হয়েছিল তখনই কিন্তু মায়ের পাশেই বসানো হয়েছিল। তো আজকে সেই পুজোটাই হবে। এদিকে কিন্তু প্রসাদ দেওয়া চলছে, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। প্রসাদ খাওয়ার মানুষ কিন্তু অনেক এসেছিলো। মোটামুটি দুপুর 12টা অবধি কিন্তু লোক এসেছিলো শুধুমাত্র প্রসাদ খাওয়ার জন্য। আর তারপরে তো খাওয়া দাওয়া আছেই, সেটা তোমাদেরকে আমি একটু পরে বলছি, তার আগে কিছু কথা বলে নিই। তোমরা এখানে দেখতে পেলে খাওয়া দাওয়া কিন্তু মোটামুটি হয়ে গেছে। আর এইদিকে কিন্তু মোটামুটি পুজো আমাদের হয়েই যাচ্ছে, পুজো বসানো কমপ্লিট। এখন শুধু সবাই একজন একজন করে প্রণাম করবো, তাহলে কিন্তু আমাদের পুজো হয়ে যাবে। আর এদিকে না প্রচুর লোক প্রসাদ খেতে এসেছিলো। আর এদিকে এই পুজোর কারণে কিন্তু অনেকের সাথে আমরা আলাপ গল্প কিছুই করতে পারিনি, কারণ দুটো কাজ একসঙ্গে করলে না খুব অসুবিধা হয়। তো যাই হোক, সবশেষে কিন্তু কিছু লোক এসেছিলো, তাদের সাথে একটু গল্প করছিলাম। এর আগে তো গল্প করতে একদমই পারিনি এই পুজোর কারণে। এদিকে পুজোর এখানে কাজ করেছিলাম, যার কারণে ওই দিকে আর যেতেই পারিনি। তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সবাই তাড়াহুড়ো করে কাজ করছিলাম, কারণ বুঝতেই পারছো একদিকে পুজো আর একদিকে প্রসাদ খাওয়া, তাহলে দুটো জিনিস একসাথে করলে ঠিক কতটা ব্যস্তর মধ্যে থাকতে হয়। তো যাই হোক, সবশেষে এখানে চলে আসলাম মায়ের মন্দিরে, কারণ কালকে রাত্রে পুজো করেছিলাম, তোমরা দেখতেই পেরেছিলে। তো সকালে এখানে এসেছিলাম মায়ের মন্দিরে একটু প্রণাম করতে, কারণ সকাল থেকে একবারও আসিনি, কিছুক্ষণ আগে স্নান করেছিলাম, যার কারণে কিন্তু আমি এখনই আসলাম মায়ের মন্দিরে একটু প্রণাম করার জন্য। তো চলো তোমাদেরকে এবার দেখাচ্ছি আমাদের ঘরের ঠাকুরটা। তো ঘরে কী কী ঠাকুর আছে তোমাদেরকে সেটাও আমি দেখাচ্ছি। এখানে প্রথমে আছে শিবলিঙ্গ, যেটাতে আমি জল ঢালছিলাম। আর তারপরে এদিকে কিন্তু আছে লক্ষ্মীনারায়ণ ঠাকুর। তো এই ছিল আমার বাবার বাড়ির ঠাকুর। তো তোমাদের কার কার বাড়িতে কী কী ঠাকুর আছে বা কী কী মন্দির আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তো যাই হোক, চলো এখন তোমাদেরকে আসল কথা বলা যাক। তো আমাদের বাড়িতে যেহেতু কালকে মায়ের পুজো হয়েছে, তার জন্য কিন্তু সকাল থেকে মোটামুটি দুপুর অবধি শুধু খিচুড়ি প্রসাদে খাওয়ানো হয়েছিল, সেটা হলো মা কালী পুজোর উপলক্ষে। আর দুপুরবেলা কিছু লোককে নিমন্ত্রণ করা হয়েছিল খাওয়া দাওয়া করার জন্য, আর সেটা হলো ভাত। আর আজকে কিন্তু আমিষ খাওয়া দাওয়া হবে। কালকে তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম পুজোর কারণে কিন্তু আমরা নিরামিষ খেয়েছিলাম সবাই। আর আজকে কিন্তু যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে সবাইকে কিন্তু আমিষ খাওয়ানো হবে। তো এখানে পুজো মোটামুটি হয়ে গেছে, আমি কিন্তু ফুল দিয়ে দিয়েছি ঠাকুরকে আর প্রণামও করে ফেলেছি।
তো এখানে আমার মা একটা একটা করে নিয়মগুলো করছিল। এই পুজোতে কিন্তু অনেক নিয়মকানুন আছে, সেই নিয়মগুলোই কিন্তু করছিল আমার মা। নিয়মগুলো আমি ঠিক বলতে পারবো না তোমাদেরকে বুঝিয়ে, কিন্তু আমি সবটাই জানি কিভাবে কি করতে হয় না হয়। কারণ এই পুজোটা আমাদের বাড়িতে প্রত্যেক বছরই একবার করে করা হয়। মানে কোনো কারণেই সেটা মিস দেওয়া হয় না, প্রত্যেক বছরই করা হয়, সে আমরা যেখানে যে থাকি না কেন। মানে প্রত্যেক বছরে করা হয়, এখনও হচ্ছে, সেটা বিগত অনেক বছর থেকে করা হয়। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। এদিকে কিন্তু আমার মায়ের নিয়মকানুন করা মোটামুটি শেষের দিকেই। আর তোমরা যারা যারা এই পুজোটা করেছো বা এই পুজোটা করা দেখেছো, অবশ্যই আমার কথাগুলো বুঝতে পেরেছো। তো যাই হোক, এদিকে কিন্তু আমি চলে গিয়েছি প্রসাদ দেওয়ার এখানে, কারণ প্রসাদ পরিবেশন করা হচ্ছিলো। আর আমাদের বাড়ির সবাই না উপোস আছি, মানে কেউই খায়নি। এই পুজোটা করা হবে, তারপরে কিন্তু আমরা খাবো। আর শুধু এটা না, আজকে কিন্তু আরও এক জায়গায় পুজো আছে, মানে একটা মন্দিরে পুজো দিতে যাব আমরা সবাই মিলে। তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। তো এদিকে আমার দিদি সবাইকে প্রসাদ দিচ্ছিল, কারণ প্রসাদ দেওয়ার মতো বর্তমানে কেউ নেই। সকাল থেকে অনেক লোকে দিয়েছিল, এখন সবাই চলে গেছে বাড়িতে। তারপরে এদিকে পুজো কমপ্লিট হয়ে গেছে, আমরা বসে পড়েছি প্রসাদ নিয়ে খাওয়ার জন্য। আর তোমাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম না একটা মন্দিরে পুজো দিতে যাব, তখন মানে আমি যেতে পারিনি একটা অসুবিধার কারণে। আর তারপরে মারা গিয়েছিল, যার কারণে কিন্তু ভিডিও করা হয়নি। তো তোমাদের সঙ্গে সবটা শেয়ারও করতে পারিনি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে বাড়ির উঠোনের অবস্থাটা কীরকম হয়ে আছে, কারণ সকাল থেকে মোটামুটি দুপুর 12টা অবধি লোক এসেছে শুধুমাত্র মায়ের প্রসাদ খাওয়ার জন্য। তো বুঝতে পারছো কতটা পরিমাণ ভিড় হয়েছিল। তো এখন কিন্তু 1টা কি 1:30টার মতো বেজে গেছে দুপুর। আর এদিকে আমি উঠোনটা পরিষ্কার করে নিচ্ছি ভালো করে, কারণ আমাদের সব পুজো কমপ্লিট, প্রসাদ দেওয়াও কমপ্লিট, প্রসাদ খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। এখন উঠোনটা পরিষ্কার করব, কিছুক্ষণ পরে দুপুরে খাওয়ার জন্য সব কিছু রেডি করা হবে। কারণ তোমাদেরকে কিন্তু আমি আগেই বলেছিলাম আজকে দুপুরে অনেক লোকের খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে আমিষ, মানে কালকে যেহেতু নিরামিষ হয়েছিল, যার কারণে আজকে কিন্তু আমিষ। আর মায়ের পুজোর পরের দিনই কিন্তু আমিষ খেতে হয়, এটা তোমরা সবাই জানো। তোমাদের যাদের যাদের বাড়িতে মায়ের পুজো হয় তোমরা কম বেশি কিন্তু সবাই এটা জানো। আর আজকের আমিষটা কিন্তু শুধু আমিষ না, এটা মায়ের প্রসাদের আমিষ করা হবে। তোমরা আশা করছি আমার কথাগুলো বুঝতেই পেরে গেছো। তো যাই হোক, এখন বেজে গেছে বিকেল 3টার মতো। তো এই বুড়িটার সাথে আমি একটু খেলছিলাম, এটা আমাদের একটা মাম্মাম। আর ভিডিও শুরু থেকে কিন্তু আমার বরকে একবারও দেখায়নি, তার কারণে সকাল থেকে এখনো অবধি আসেইনি, মাত্র এসেছে প্রসাদ খাওয়ার জন্য। এখন কিন্তু বিকেল হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে দুপুরে রান্না বান্নাও কিন্তু চলছে। আর এখানে সবাই সবজি করে দিচ্ছিল। আর আমার বর মাত্র এসেছে প্রসাদ খাওয়ার জন্য, কারণ সকাল থেকেও প্রসাদ খেতেই পারেনি। আর এসেও কিন্তু অনেক ব্যস্ত, তোমরা দেখতেই পাচ্ছ ফোনে কথা বলছিল। তারপরে এখানে আমরা সবাই মিলে বসে আরেকবার প্রসাদ খেয়ে নিলাম আমার বরের সাথে, কারণ ও তো খাবে একা একা, যার কারণে কিন্তু আমি আর আমার বোনও খেয়ে নিলাম। আর যেহেতু আমরা অনেক সকালে খেয়েছি, কারণ প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে রাত্রেবেলা। বলেছিলাম না আজকে দুপুরে নেমন্তন্ন আছে। তো দুপুরে নেমন্তন্ন করলেও মানুষ না রাত্রেবেলায় আসে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে সবাই কিন্তু রাত্রে এসেছিলো। আর এখানে প্রচুর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আপাতত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।